সুখবর সুখবর সুখবর, টাকা পয়সার ঝামেলা নাই, দালাল ছাড়াই বিদেশ যায়। রিস্ক দিন, সকল দেশের ভিসা পাচ্ছেন শুধুমাত্র মকবুল ফরেন এজেন্সিতে। যদি বিদেশ যেতে চান তাহলে যোগাযোগ করুন ইরফান ম্যানেজার 01874606440। চিন্তা মুক্ত এবং কোনো ঝামেলা ছাড়াই যেতে পারেন বিদেশ। ভাইয়া এখানে আসলে কি ঝামেলা ছাড়া বিদেশ যাওয়া যায়? ও ভাই, তো একটা দেন তো, আগে বাপ মালার কথা কয়ে আসি। যান। চিন্তা মুক্ত এবং কোনো ঝামেলা ছাড়াই যেতে পারবেন বিদেশ, মকবুল ফরেন এজেন্সি। কয়েকদিন হলো তো বিজ্ঞাপনটা পাইলাম, আব্বা আম্মা কইছে বিদেশ যাবো। স্যার দেখি একটা কল দিয়া। মা নাম্বারটা কি? হ্যাঁ স্যার। আজকে লাভ হয়েছে এত, লস হয়েছে এত, তাইলে আজকে লাভ হতো টাকা হইলে। কিরে কল দিল কে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মকবুল ফরেন এজেন্সি থেকে ইরফান করছিলাম। মনে আছে ওই যে আমি আপনার এখানে মাঠে একটা 22-এর মধ্যে যাইছিলাম, আমার নাম সিয়াম। আমি ইয়াটা নিছি, আমার আব্বা আমায় দিছে যে আমি যাইতে পারবো। তো বলেন তো কেমনে যাওয়া লাগবে এখন? আচ্ছা ভাই, আপনি কোন দেশে যাইবেন? ও আমি ইয়াতে যাইতে চাই, আমেরিকা। আমেরিকা? আপনি আমেরিকা যাইতে গেলে আপনি আমাদের হেড অফিসে যোগাযোগ করুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর কিছু? দেখলে ভাই, আপনি আমাদের দেখেন কাগজের নিচে ইয়ার নাম আছে, মালিকের নাম আছে আর নাম্বারটা আছে, আপনি ওই নাম্বারে কল দেবেন। ও তিনি ঠিক ভালো আছে জানেন। ভাই, ঠিক আছে কাটি। আমাদের একটা মামা তো আছে, ও বলে বিদেশ যাবে। ওরে করে দেবেন। ও ভাই তুমি এনে আয় পড়ছো, তুমি হলো কয়েকদিন করে বিদেশ যাইবা। আচ্ছা আমি একটা সুখবর একটা আনছি তোমার জন্য। একটা প্রতিষ্ঠান থেকে আমার একটা কাগজ দিছে, তুমি এটা নিয়ে কোনো ঝামেলা টামেলা ছাড়া বিদেশ যেতে পারবা। আচ্ছা ভাই, আমি তো বিদেশ যাইতেছি। এর নাম কি, প্রতিষ্ঠানের নামটা কি? আর ভাই তুই কাগজটা নিয়ে আগে একটু ফোন দেখ তুই কি কি করবি, আমি পরে কাগজটা দিয়ে দিস আবার। টাকা পয়সা সাধারণের দালাল ছাড়াই বিদেশে দেখছেন, দেখেন সকল দেশে ভিসা পাচ্ছেন শুধুমাত্র মকবুল ফরেন এজেন্সিতে। যদি বিদেশ যেতে চান তাহলে যোগাযোগ করুন ম্যানেজার ইরফান। ও ম্যানেজার ইরফান আর মালিক সাজ্জাদ। তো অ্যাড্রেসটা মনে আছে? ও হ্যাঁ, না আপনি কি আমার অ্যাড্রেস বলছেন? আরে ভাই এটা তো ভুলে গেলাম, এটা অ্যাড্রেসটা নেই। ওই দেখ এটা বইয়ে রয়েছে আনো। এই ভাই আমি হেড অফিসটা কোন ইয়া জানতো? এই যে নেন, আমি ইয়া নিয়ে আইছি। আমার মামা তো ভাইও যাইবো আপনার লগে। আপনারা কোন দেশে যাবেন? আমি যাবো ফ্রান্স। আপনি কোন দেশে যাবেন? আমি তো কয়ে দিচ্ছি আমি আমেরিকা যাবো। নেন আমরা হেড অফিসে নিয়ে জানাম করে। আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন আসেন। আমায় সক্কা মাইরা দিল গো। কি গো ভাতিজা, তুমি বেশি গাঞ্জা খাই লাইছো নাকি? শুনে বলে দুবাই যাইবা, তাহলে ভিসা প্রসেসিং হবে কেন বেশি গাঞ্জা গেলে? মানে তোমার লিভার টেস্ট করবো না? তুমি আইও ভাই, আইও ভাতিজা, আমি তোমার দেখাই। আমি একটা লোকরে চিনি যে তোমার কোনো ঝামেলা ছাড়া ভিসা প্রসেস করে দিব না। আমি তোমার আজকে লয়ে যাবো, এমনি আমার স্বাস্থ্য ভাই যাইতেছে, তুমি লয়ে যাবো। চলেন যাই। আমাদের প্রতিষ্ঠানটা খুবই ভালো, যে এই পর্যন্ত গেছে তাদের কোনো প্রবলেম হয়নি। তারা অনেক এখন মাসে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এই কোটি কোটি টাকা দিয়ে তারা আমাদের অনেক সময় দান করে, আমরা এই দানের টাকা দিয়ে বিল্ডিং বানাইছি। হ্যাঁ আমরা জানি তার জন্যই তো আপনাদের উপর বিশ্বাস করে আমরা এখানে আসছি। আমরা জানি আপনারা ঠিক জায়গায় পাঠাবেন, ভালো জায়গায় পাঠাবেন। স্যার, নতুন কিছু ক্লায়েন্ট আসছে। ও আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকা। তোমার? কুমিল্লা। তোমার? গুলশান। আচ্ছা, তো কার মাধ্যমে তোমরা এখানে আসছো? ওরা দুজন আমার মাধ্যমে আসছে আর আমি ওর মাধ্যমে আসছি। ও বিজ্ঞাপন দেখে? জি। আচ্ছা তো তুমি কোন দেশ দাদা যাচ্ছ? আমি কেন দেশে যাবো? ও সরি ম্যানেজার। আচ্ছা তো ওদেরকে তুমি কোথায় পেলে আজকে? ওই জায়গার মাঠে পাইছিলাম। মাঠে যখন বিজ্ঞাপন দিছিলাম তখন তাদেরকে দেখছি তারা হাঁটতেছে। তো তুমি তো 3 জন নিয়ে আসছো ক্লায়েন্ট, এক একজন এক এক ভালো দেশে যাবে মোটামুটি, বা ভালো জায়গাতেই থাকে। তো তুমি ভালো না খারাপ না, বা ভালো করছো, আবার ভালো না খারাপও করছো। স্যার, খারাপ কেন করলাম? খারাপ করছো এই জন্য যে তোমাকে আমি সময় দিছি কয়দিন, যে 4 জন করে তুমি প্রতিদিন আমাকে ক্লায়েন্ট দিবে। কতদিন করে? 3 দিন। তোমার সময় কতদিন লাগছে? স্যার 7 দিন। তাহলে আর 4 দিন কেন লাগলো? স্যার 4 দিন তো আমি তো আর তাদের জোগাড় করি না, আমি শুধু এই ব্যক্তিরা জোগাড় করছি। আচ্ছা। আরো 2 জন পার্সন। আচ্ছা, তোমার কি আমার কাছে আমি ফ্রি রাখি না স্যালারি দেই? স্যার স্যালারি দেন। তাহলে স্যালারি দিলে তুমি 7 দিনে 7 টাকা আনতে পারলাম না, তুমি 4 জন কেন আনবো? তোমার আমি স্যালারি দিই। স্যার তোমাকে কত স্যালারি দিই আমি? স্যার 12,000। 12,000।
আচ্ছা, 12,000 টাকা দিয়ে এখন তুমি আর 3 জন ম্যানেজ করতে পারো না, সরি 4 জন। 4 জন থেকে যদি 1,000 করো, আমি স্যালারি তোমার কাছে কাটি, কত টাকা স্যালারি কাটা হবে? স্যার 3,000। তো আচ্ছা, তোমার থেকে আমি 3,000 টাকা সামনের মান্থে কেটে নিব। স্যার প্লিজ স্যার, স্যার দেখেন স্যার, আমার এর জোগাড় করতে স্যার অনেক কষ্ট হচ্ছে স্যার। আমি 7 দিন অনেক রাস্তায় রাস্তায় ঘুরছি স্যার, আমি মানুষ পাইনি স্যার। দেখেন স্যার, ভাই আমাদের একটু সময় আছে, আমাদের ভিসাটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। তো তোমার তো ভিসা আমি আগে থেকে প্রসেসিং করে রাখছি, কারণ উনি আসতে বলছে আমাকে, আমার ম্যানেজার আমাকে আসা বলছে, আমি ভিসা প্রসেসিং করে রাখছি। তো এখন তোমাদের আমি ফ্লাইট নাম্বারও বলে দিই, ফ্লাইট কিন্তু ওকে হয়ে গেছে। হ্যাঁ, তোমার ফ্লাইট হচ্ছে 3 জনের ফ্লাইট কিন্তু একসাথেই দিছি। ফ্লাইট হচ্ছে তোমাদের রাত 11:30। তোমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবা, ওখান থেকে ডিরেক্ট তোমাদেরকে লন্ডন নিয়ে যাবে। লন্ডনে তোমাদেরকে ডিনার করাবে, ডিনার করার পর ওখান থেকে ডিরেক্ট সুইজারল্যান্ড নিয়ে চলে যাবে। कैसा लगा मेरा मजाक? আমি তো বলছি আমেরিকা। আমেরিকা। আমি তো ব্রাজিলে। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, তাহলে ওখানেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, কোনো চিন্তা নেই। তো তুমি ওদেরকে সবকিছু খোলামেলা বলছো? জি স্যার। আচ্ছা, তো তাহলে কথা এটাই রইলো, ডিসিশন ফাইনাল, কংগ্রাচুলেশন। ঠিক আছে। আর কত টাকা? কত টাকা? স্যার টাকা টাকা তো টাকা কি তোমরা আমার কাছে জমা দিয়ে দিছো না? না ও তো চাই নাই। কি ম্যানেজার সাহেব? স্যার আমি তো ভাবছি তারা আপনার সাথে একবার টাকা দেখে আমার কাছে দিল, যদি 1,000 টাকা কম কম পরে পরে যথেষ্ট টাকা আনা। মালিক কি আমি না আপনি? আপনি আপনাকে কেন রাখছি? আমাকে তো রাখছেন বিজ্ঞাপন দেওয়ার জন্য, টাকা দিতে বলছেন, কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছি না। আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে রাত 11টা আপনাদের ফ্লাইট, ওকে? ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। আর এই তো আছে আপনাদের কাছে, টিকিট তো আছে নাকি? টিকিট কাটছেন? না উনি তো দেন নাই। কি তুমি টিকিট দাও নাই? স্যার, আমি কি জানি স্যার, আপনি সব জানেন, আপনি গেলে আমার বিষয় সব পাশে দিন। আচ্ছা ঠিক আছে, বহুগুল পরে আমি যদি সব ওদেরকে 3টা তুমি দিয়ে দিও। আপনি আমার মাত্র দেন 12,000 টাকা, 12,000 টাকা এত কিছু কেমনি করবেন? দেখো, তোমার কথা শুনে আমার হাসিও পা কান্নাও পা, আমি কিছু বলতে চাই না। আজকে ঈদের দিন, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তুমি ওদের 3 জনকে এখনই যে টিকিট গুলা দিয়ে দেয়, ঠিক আছে? ওকে যাও, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সালাম আমি কেন দিতে যাবো, আপনারা কেন সালাম দিলেন না আমাকে? ভাই আমাদের সময় নেই, এমনি ঠিক আজকে আছে, আমার কাজ। ঠিক আছে যাও। কি শালা তুই তো বক্স আমি এনে যে কোনো বিমান না, এনে যে খালি গাছপালা আর জঙ্গল। হালালের আমাদের ঠকাইলো নাকি মাদার? কি রে ভাই, কেন বেরোছিস কে? কিন্তু হয়তো দেরি হইব বেটা, যাও দিন গান চালাইছিস। বেড়া তুই গান থেকে শুধু বেড়া বিমানে তো 1 ঘন্টা লেট বেড়া, এনে বসে থাক চুপ করে। ভাই আমাদের অঙ্গন রান্না ভাই চুপ করে বসে থাকেন ভাই, আর 1 ঘন্টা লেট হবে ভাই। ভাই কি কইতাছেন? কি বেটা ঠকাই দিল নাকি? আমার 20 লাখ টাকা শালা পুতেরা, একটা কল দিমু। ভিডিওটি দেখে কি বুঝলেন? লুপে পরে কখনো দালালের চক্করে পড়বেন না, তাহলে আপনার সর্বোচ্চ এভাবেই আপনার হারাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।